দেশের অমূল্য সম্পদ জামদানি। শত শত বছর ধরে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ এই শাড়ি আজ বিশ্বজুড়ে সমাদৃত। প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁতিদের সন্তানরা তাঁতি হয়েছে, তাদের হাতে জন্ম নিয়েছে অসংখ্য অনন্য জামদানি। কিন্তু আজ সেই তাঁতি আর চান না তার সন্তান হোক তাঁতি। এই যে চলতারি না সবাই, আমি তো ৫,০০০ টা বিল নিয়ে অনেক কিস্তি মিস্তি হিসাব দেয় মিলাই দেয়, লাউয়ার কদুর টিয়া নেই, যেমন চাইল পয়সার টিয়া নেই, তো অনেক সংসারে ঝগড়া হয়। ঝগড়া হইলে মনে করেন কাম করবো কি, ৫,০০০ টাকা যদি কাম করে ঝগড়া হয় তাহলে তো আমার দরকার নাই। ৭,০০০ টাকা কামাইলে ২,০০০ টাকা ১,০০০ টাকা যদি মহিলার করছো থাকে তা কইব যে আমি সারা সপ্তাহ চলতার অন্ত কাম করে লাউয়ার কদু কোনোটাই ভাই না, তাইলে আমাকে ভোটি বিনা তো লাভ নেই। আমরা যে দূর করে খাইতেছি এর দূরে চলবো, কিন্তু পোলাবাড়ের ভোটি বানালে আর আগে চলতার তো না। জামদানির বুননে যে শ্রম, যে সময় আর যে শিল্পকলা লাগে তার সঠিক মূল্য মেলে না। একজন তাঁতি জানান, সপ্তাহে সর্বোচ্চ ৫,০০০ টাকার মতো শাড়ি বিক্রি হয়। মহাজনের অংশ খরচপত্র বাদ দিলে হাতে কিছুই থাকে না। সংসারে টানাপোড়েন চলে, এমনকি তার ভাষায় লাউ আনতে পান্তা ফুরায়, এমন অবস্থাই হয় একজন তাঁতির। কিন্তু আমগো দাম বাড়লে আমগো ভালো হয়, আর আমরা যদি পোলা ভাইদের এখন ফটি বুনো না, আমরাই ফটি বুন না খাই ঠেলা না, পোলা ভাইতে অনেকের জোগাড়ে ফটি বুনতো না। এই কাজ করতো ঠিক আছে, আগের দিনই ভালো আসছিল। ২৪ টাকা চাল খাইতাম, ৩০ টাকা কেজিও খাইছি। আর সেই জায়গায় একটু বালা খাইতে গেল ৮৫ টাকার নিচে না, হিয়ার বড় বালা না চাইল, ২ নম্বর পরে প্লাস্টিক চাইল বানা মানে চাইয়া দেখে সব দুইটারও তো জান শেষ, সবই শেষ হিসাব। আমগো দাম নাই। এক একজন কারিগর বা তার মহাজন এক একটি শাড়ি বানাতে ৪০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত খরচ করেন। কিন্তু সেই শাড়ি বিক্রি হবে কিনা, আদৌ ক্রেতা পাওয়া যাবে কিনা তা নিয়েও থেকে যায় অনিশ্চয়তা। ফলে এ কারণে তাঁতিরা অনুভব করেন তাঁতিদের জীবনে কোনো নিরাপত্তা নেই কোনো আয়ের স্থিতিশীলতা। এতে মা আজনেরও কিছু থাকে না, কারিগরকেও কিছু থাকে না। উনি তো ৪০-৫০,০০০ টাকা কাপড়ও খাটায়, এই কাপড়টা কাটাই নিব উনি করলাম জানে না, উনি তো টাকা ঠিকই খাটাইতেছে। উনি যে ৪০-৫০,০০০ টাকা খাটাইতেছে, এটা করলাম আরেকজনে যে নিব সেটার আসে না। তো এমন ১০ টাকাটা যদি ২০,০০০ করেও খাটাই, হিসাব করেন কত টাকা খাটাইতেছে। অনেক তাঁতির ভাইয়েরাই এখন আর তাঁত না বুনে বা জামদানি শাড়ি বুনন বাদ দিয়ে টেক্সটাইল কারখানায় কাজ করে ভালো আয় করছেন। সেই তুলনায় জামদানি বুননে সংসার টিকিয়ে রাখা এখন তাদের কাছে অনেক কঠিন হয়ে পড়েছে। তাই তাঁতি মনে করেন তার সন্তান এই কষ্ট ভোগ করুক, এটা তিনি আর চান না। না, আমার বাপে তো এইটা চোখই দেখে নাই, অথচ আমরা ৩ ভাই জামদানি শাড়ি কাজ করি। আমগো তো বাপ মায় আমার দেখেই নেই এটির কাজ, কিন্তু আমরা তো কাজ পারি। ওরা তো কাজ দেখেও কাজে বয় নেই, অন্য কাজ করে, যেমন টেক্সটাইল মিল চালায়। সবাই টেক্সটাইল মিল চালায়, ৬-৭,০০০ টাকা বেতন পায়, তো বালা না ১ লাখ আমি, আর ২ জনে ৫,০০০-৬,০০০। দেশের ঐতিহ্য ও গৌরবের প্রতীক জামদানি এখনও টিকে আছে তাঁতিদের পরিশ্রমে। কিন্তু তাঁতিদের স্বপ্ন টিকে আছে তো? যদি এভাবেই চলতে থাকে তবে জামদানি হয়তো থাকবে জাদুঘরে, কিন্তু হারিয়ে যাবে তাঁতিদের প্রজন্ম। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।